নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক গোপাল ভাঁড়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মহালয়া স্পেশাল শাহি পনির রেসিপি। তো চলুন শুরু করি আজকের পদটি। আমার এখানে লাগছে 500 গ্রাম পনির, তারপর লাগছে আমার ফোড়ন মানে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, তারপর লাগছে পেঁয়াজ বাটা, লাগছে আমার আদা রসুন বাটা, লাগছে টক দই, লাগছে আমার চাল মগজ আর কাজু পেস্ট, লাগছে আমার কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, হলুদ, নুন, ঘি, সাদা তেল, ফ্রেশ ক্রিম আর হোমমেড গরম মশলার গুঁড়ো। তো চলুন আজকে শুরু করি রান্নাটি। প্রথমে কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, তারপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এখানে শ্রী ঘি ব্যবহার করেছি, আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এটা গরম হলে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার জন্য একটু সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে না পেঁয়াজটা, তাই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি তারপরে লঙ্কার সাথে, কাঁচা লঙ্কার সাথে যে গোটা জিরে বাটা করেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পরে দিয়ে দেবো হলুদ, 1 চামচ হলুদ। আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, যতটা প্রয়োজন। আমি এখানে 1 চামচ হলুদ দিলাম। এটাও 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে হালকা কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে এটাও আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাতে টক দই দিয়ে দেব। আমি এখানে 2.5 চামচের মতন টক দই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন, আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এটাও আমি একটু কষিয়ে নেব। তারপরে দেব আমি কাজু বাদাম আর চাল মগজ বেটে রেখেছি, ওটার পেস্ট। এখানে সব কিছুই আমি পেস্ট দিলাম কারণ একটু গ্রেভি হয় শাহী পনির, তবে খেতে ভালো লাগে। এই শাহী পনির আপনারা লুচি, রুটি, পরোটা, কুলচা, নান এসবের সাথে খেতে খুব ভালো লাগে। রুমালি রুটি খেতে খুবই ভালো লাগে, আর এটা খুব রিচ হয়। আর পনির রেসিপির মধ্যে যা যা রেসিপি, তার মধ্যে এই শাহী পনির একটু ওপরের দিকে থাকা রেসিপি। একটু কষিয়ে নেওয়ার পরে আমি কাঁচা পনির দিয়ে দেবো। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করি কারণ ভাজা পনির আমরা দিই না। ভাজা পনির দিলে এটা একটু শক্ত হয়ে যায় পনির, আমাদের এটা পছন্দ নয় পার্সোনালি। আপনারা এটা ভেজে, তেলে ভেজে বা ঘিতে ভেজে ব্যবহার করতে পারেন। আমরা এখানে কাঁচা পনির ইউজ করেছি। আর একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। জল দিয়ে একটু মোটামুটি পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে নেব। সুন্দরভাবে ঘেঁটে নিয়ে আপনারা নুন আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি নুন চেক করলাম না কারণ আমার নুন ঠিকই আছে, চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা ফিরে এলাম কিছুক্ষণ পর, 5 থেকে 6 মিনিট পর দেখলাম যে গ্রেভিটা ফুটে উঠেছে। এই শাহী পনির বেশি পরিমাণে ঝোল থাকে না, মাখা মাখা হয়। তো একটু ফুটতে দেবো। আমার এখানে একটু সামান্য পরিমাণে নুন দিতে লাগলো, তাই আমি নুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন।
আমার শাহী পনির প্রায় শেষের দিকে। লাস্ট আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি এখানে 4 চামচ ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু ঘেঁটে নেব। ফ্রেশ ক্রিম দিয়ে আপনারা কেউ বেশি নাড়াচাড়া করবেন না, বেশি ফোটাবেন না, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। ফ্রেশ ক্রিম দিয়ে আমি একটু 1 মিনিটের মতন, 1 মিনিটেরও কম হলে ভালো হয়, আমি 1 মিনিট নাড়াচাড়া করেছি। তারপরে দেব হোমমেড, এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। আপনারা যদি এই রেসিপিটা জানতে চান, মানে গরম মশলা গুঁড়ো কীভাবে কী দিয়ে বানিয়েছি, তো কমেন্টে জানাবেন অবশ্যই। তো এর জন্য আলাদা করে একটা ভিডিও বানাবো। তো গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে আমার রেডি, সার্ভ করে দিলাম। দেখুন শেষে এরকম বানালে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন।